হ্যালো এভরিওয়ান, আমি তিন্নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি। জাস্ট দুদিন পরেই আমাদের কাশ্মীর ট্রিপ রয়েছে, তো এখন একদম এন্ড মোমেন্টে প্যাকিং চলছে। তো জাস্ট আমি ভাবলাম তাহলে একবার শেয়ার করাই যাক কি কি নেওয়াটা দরকার কাশ্মীরের জন্য। তো প্যাকিং এ আমি যেভাবে যেভাবে প্যাকিং করব সেটাই আমি দেখানোর চেষ্টা করব। আমাদের প্ল্যান রয়েছে টোটাল 5 দিনের, আর যার মধ্যে কয়েকটা জায়গা আমরা কভার করব। সেটা হচ্ছে শ্রীনগর থেকেই সোনমার্গ, পেহেলগাম, গুলমার্গ। তো যেখানে মোটামুটি টেম্পারেচার সবসময়, এখন আমরা যে সিজনে যাচ্ছি মানে এখন উইন্টার সিজন, এখন টেম্পারেচার মাইনাসেই থাকে, -5 to 10 এর মধ্যেই রয়েছে। তো সেই অনুযায়ী প্যাকিং করাটা খুব দরকার, কারণ কি না হলে ওখানে ওয়েদারের সঙ্গে তোমার বডি কিন্তু অ্যাডজাস্ট হবে না। কাশ্মীর ট্রিপের জন্য যেভাবে ড্রেস আপ করবে, ফ্যাশনেবল ড্রেস তো অবশ্যই লাগবে, কিন্তু তার জন্য লেয়ারিংটা কিন্তু মাস্ট। তো ফার্স্ট লেয়ারিং আমি যেটা করবো সেটা আমি দেখিয়ে দিই। আমি দুটো থার্মাল নিয়েছি। এই থার্মাল নিয়েছি যেটা গলা পর্যন্ত কভার থাকবে। এই যে এইটা এটা বেস লেয়ার হিসেবে আমি ইউজ করব। তো আমার দুটো সেট রয়েছে, একটা হচ্ছে ইউনিক্লো থেকে নেওয়া হয়েছে, এটা ডিক্যাথলন আর জকি, এই ব্র্যান্ডগুলো আমি প্রেফার করছি। বেস লেয়ারের মধ্যে কিন্তু টপ মানে আপার সেট আর বটম দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। জকির ফুল স্লিভ থার্মাল। এটা প্যান্টটা যেটা একদম করা রয়েছে, তো নিয়ে যাচ্ছি সেই হিসাবে। নেক্সট স্টেপ থাকবে ফ্লিজ। ফ্লিজটা খুব ইম্পর্টেন্ট, থার্মালের পরে কিন্তু ফ্লিজটা রাখতে হবে। তো আমি এই ফ্লিজটা নিচ্ছি। এটা আমি একটা অপশন রয়েছে আমার কাছে। সেকেন্ড অপশনটা গ্রে কালারের ওপর আছে। এই দুটোই কিন্তু আমি ডিক্যাথলন থেকে পারচেস করেছি। আর এই ডিক্যাথলন এটা ভীষণ কমফোর্টেবল, আর মানে কোয়ালিটি ওয়াইজ কিন্তু ভেরি গুড। যেতে পারে কোনো সোয়েটার দিয়ে। যদি মাইনাসের রয়েছে -4, 5, তাহলে কিন্তু নেক্সট মানে থার্মালের পরে ফ্লিজের পরে কিন্তু একটা সোয়েটার ইউজ করা যেতে পারে। তো আমি এই সোয়েটারটা নিচ্ছি। আমি নেক্সট হচ্ছে এই সোয়েটার। ফার্স্ট লেয়ার বেস লেয়ার পরে ফ্লিজের পরে একটা সোয়েটার দিতে পারো। যদি সোয়েটারটা স্কিপ করতে চাও, মানে এটা ডিপেন্ড করছে তোমার টেম্পারেচারের ওপর। টেম্পারেচার যেরকম থাকবে সেই অনুযায়ী তোমার বডি যতটা নিতে পারবে টেম্পারেচার, সেই হিসাবে তুমি লেয়ার আপ করতে পারো। আর নেক্সট ইউজ করবে একটা জ্যাকেট। দুটো জ্যাকেট আমি নিয়েছি, একটা এটা টাইমে আমরা যাচ্ছি, সেই সময় গুলমার্গ সোনমার্গে স্নোফলও হচ্ছে। তো ওই এরিয়াটা ভিজিট করার জন্য তোমার কিন্তু স্নো জ্যাকেট লাগতে পারে। তো স্নো জ্যাকেট হিসেবে আমি একটা পারচেস করেছি ডিক্যাথলন থেকে, যেটা এই জিনিসটা, এটা কিন্তু লেয়ারের ওপরে, লেয়ার যদি তুমি লেয়ার ইউজ করো তাহলে -10 ডিগ্রি পর্যন্ত কিন্তু এটা কভার করতে পারে। তো এই স্নো রেজিস্ট্যান্স রয়েছে। তো থার্মাল প্যান্টের ওপর আমি পরবো, স্নো এরিয়া কভার করার জন্য এই প্যান্টটা ভীষণ জরুরি। এই এই প্যান্টটার মানে ওপরে কাপড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্নো রেজিস্ট্যান্স। ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গ্লাভস আর টপি। যেটা এই গ্লাভসটা রয়েছে, এই গ্লাভসটার সাথে মানে কতটা কভার করবে আমি জানি না। তো আমারও ফার্স্ট ভিজিট হবে কাশ্মীর, তার সাথে আমি যেটা করছি সেটা হচ্ছে লেয়ারিংটা। এই লেয়ারিংটা ইউজ করার পরে তারপরে আমি এই গ্লাভসটা ইউজ করব। নেককে কভার করার জন্য, এই জিনিসটা আমি নিয়েছি, যেটাকে মানে ঠান্ডার সময় অনেক সময় হয় না নাকের পজিশনটা, মানে এইগুলো খুব ঠান্ডা লাগে, তো কভার করলে ঠান্ডাটা কম লাগবে। এই ক্যাপটা আমি নিচ্ছি, যেটার মধ্যে ফার রয়েছে, মানে ফার দেওয়া ক্যাপ। এর ভেতরে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে লাইনিং। মোটামুটি 3টে টুপি পর্যন্ত ক্যারি করতে বলা হচ্ছে, কারণ কি এখন যে উইন্টার সিজনে আমরা যাচ্ছি সেখানে কানটা আর নাকটা কভার করা খুব দরকার। তো তার জন্য এটা যদি লেয়ারের সাথে ইউজ করা যায় তাহলে আরো বেশি গরম লাগবে। সক্স ভীষণ ইম্পর্টেন্ট। তো এই নি লেন্থ পর্যন্ত এই সক্সটা আমি নিয়েছি। 23 সেন্টিমিটার পর্যন্ত লম্বা রয়েছে। এছাড়াও আরো 3টে সক্স আমি রাখছি সাথে। এটা ছাড়াও 3টে কি হয় না, অ্যাকচুয়ালি যদি বরফের এরিয়াতে গেলে এক্সট্রা সক্স কিন্তু ক্যারি করতেই হয়। মোটামুটি এই প্যাকিং এর সাথে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা সাথে ক্যারি করব সেটা হচ্ছে ওয়ার্মার, হ্যান্ড ওয়ার্মার।
লেগ ওয়ার্মার এর কন্ট্যাক্টে এসে এটা কিন্তু বডিকে গরম রাখতে সাহায্য করে, আর মোটামুটি 6 আওয়ার্স পর্যন্ত কিন্তু এটা কাজ করে, মানে একটা ফাইল ইউজ করলে 6 আওয়ার্স পর্যন্ত কাজ করে। ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লাসেস, স্নো গ্লাসেস। স্নো গ্লাসেস এটাও আমি ক্যারি করছি, দুটো গ্লাসেস নিচ্ছি। কাশ্মীর যাওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বডিকে ওয়েদারের সঙ্গে অ্যাকাস্টম করা। তো আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল লাগলো। যদি হেল্পফুল মনে হয় তাহলে আমাকে সাপোর্ট করো, লাইক বাটনটা প্রেস করে দিও।